পেঁয়াজ, সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আর সাথে ছিল পেঁয়াজ কুচি, লবণ, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা আর সেই সাথে সরিষার তেল। এই সব কিছু একসাথে মেখে খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে একদম সফট করে ফেলতে হবে পেঁয়াজ কুচিকে। যখন মশলা খুব ভালোভাবে মাখানো হবে তখন অ্যাড করে দিতে হবে ইলিশ মাছ। ইলিশ মাছের লেজা, কাটা, ঠোঁটা বা ছোটো ছোটো কড়া পিস দিয়ে এই চচ্চড়িটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব। ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে এভাবে রান্না করে চচ্চড়ি রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি বেগুন, আলু কুচি আর আপনার কচুর বড়ি। একটু পাতলা করে কেটে নিতে হয়। তাতে পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। একটু হলুদের গুঁড়া দিলাম, এই পর্যায়ে কম দিচ্ছি সেহেতু মাছের সঙ্গেও হলুদ মিক্স করা আছে। যখন দুটো একসাথে মিক্স করবো তখন কালারটা পারফেক্ট হবে। স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিতে হবে। এটাকে এমনভাবে মাখাবেন দেখবেন আলু একদম সফট হয়ে আসবে আর আলু থেকে জুস বের হবে। ঠিক সেই পর্যায়ে এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পানি। পানি পরিমাণ মতো, খুব বেশি দিবেন না, জাস্ট 1 কাপ আর হাফ কাপ, 1.5 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেমে রেখে রান্না করবেন, এরপর মাঝারি তাপে। মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে সেই রান্না করা ইলিশ মাছ এখানে অ্যাড করতে হবে। ইলিশ মাছ আলাদাভাবে রান্না করবেন, কচুর চচ্চড়ি আলাদাভাবে রান্না করবেন। এরপর দুটোই যখন মাঝামাঝি পর্যায়ে আসবে রান্নার, সেই পর্যায়ে সব কিছু একসাথে মিক্স করে রান্না করে এভাবে কচুর চচ্চড়ি খেয়ে দেখবেন, স্বাদ আপনার মুখে লেগে থাকবে। কচুটা এমনভাবে রান্না করতে হবে যেন এটা কিছুটা গলা গলা থাকে, কিছুটা আস্ত থাকে। তো ওইটা খেতে বেশি ভালো লাগে, একটু মাখা মাখা গ্রেভি থাকবে। এরপর হালকা তাপে আমি বেশ কিছু সময় ধরে রান্না করেছি যেন এইটা একটু গলা গলা ভাব চলে আসে। কারণ দ্রুত যদি রান্না করে নামান তাহলে কচুর মধ্যে গলা গলা ভাব আসবে না। সো হালকা তাপে মাছ দেওয়ার পর এটা বসিয়ে রাখতে হবে, একটু সময় নিয়ে রান্না করবেন। তো আমি এটা মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেটা খেতে কতটা মজার হবে।